গতকাল দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর, যেখানে মুহূর্ত আগে ছিল পাঠ, শিশুর কোলাহল, জীবনের স্বাভাবিক ধারা। সেখানে এখন শুধু ধ্বংসস্তূপ আর বিভ্রান্তি। দেশে প্রশিক্ষণ বিমানের এমন দুর্ঘটনা প্রথম নয়। ৫৬ বছরের সময়কালে বিধ্বস্ত হয়েছে ৪৪টি প্রশিক্ষণ বিমান। চলুন ফিরে দেখা যাক। ২০০৮ সালের ৮ এপ্রিল একটি F-7 যুদ্ধবিমান ভেঙে পড়ে টাঙ্গাইলের ঘাটাইলে। এরপর ২০১৫ ও ১৮ সালেও এ ভেরিয়েন্টের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। ২০২৫ সালের জুলাই আরেকটি যুদ্ধবিমান FT-7BG এবার আকাশ থেকে মৃত্যু নিয়ে নেমে এলো রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের ছোট ছোট শিক্ষার্থীদের উপর। FT-7BGI মডেলের বিমানের নির্মাতা প্রতিষ্ঠান চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি স্বল্প খরচে নির্মিত ১ ইঞ্জিন চালিত ও ২ আসন বিশিষ্ট একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। মূল সংস্করণ F-7 এর জন্য পাইলটদের প্রস্তুত করতে FT-7BGI এর মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়। বাংলাদেশ এসব যুদ্ধবিমান কবে কিনেছে তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে FT-7BGI সংস্করণটি বাংলাদেশ ২০১৩ সালে চীন থেকে কিনেছে। বিশেষজ্ঞরা বলছেন, একটি যুদ্ধবিমানের কার্যকাল থাকে ১০ থেকে ১২ বছর। আবার দীর্ঘদিন অব্যবহৃত থাকলেও বিমানের ত্রুটি দেখা দিতে পারে। বর্তমানে এই মডেলের বিমানটি ব্যবহার করছে শুধুমাত্র বাংলাদেশ ও উত্তর কোরিয়া। এসব যুদ্ধবিমান কিনতে গিয়ে আমরা কি পেয়েছি? আকাশ রক্ষার বদলে আকাশ থেকে নেমে আসা আগুন। সস্তার দামে কেনা প্রযুক্তির দাম যে এতটা রক্তঝরা হতে পারে তা কি আমরা ভেবেছিলাম? আধুনিক নাম দেয়া এই যন্ত্র ভেঙে পড়েছে শুধু মাইলস্টোনে নয়, আমাদের বুকেও। আর কত জীবন শেষ হলে বুঝব কোন দাম দিয়ে কি কিনছি আমরা। এম পারভেজ, মানবজমিন ডেস্ক।